তোমরা দেখে নাও একবার, কিছু ভুলে গেছো কি না? আমি ভুলে গেছি দুটো জিনিস। সে কি নাওনি? তেজপাতা আর ছোলার ডালের বেসন। তেজপাতা আর ছোলার ডালের বেসন, এই সেই জন্যই বলছিলাম কাকিমা হাত চালিয়ে জিনিসগুলো তুলতে হয়। দুটো জিনিস রয়ে গেল তো। বিনা কাকিমা তুমি সব নিয়েছো? হ্যাঁ সব নিয়েছি। তুমি এখন একটা লাইফ লাইন নিতে চাও ওই দুটো জিনিস নিয়ে আসার জন্য? নিতে চাই। তোমাকে কিন্তু 2 মিনিট তারপর রান্না করতে দিতে পারবো না, তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। তাহলে যাও গিয়ে নিয়ে এসো। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবারে বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুরি বোঝে মাত্র আবার এবার জলসা রান্না ঘরে। এটা কেন হলো, মানে ওই 1 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে সব নিতে হবে? কম্পিটিশন, বেআইনকে হারাতে হবে, সব টেনশনে ভুলে গেলি যারা। ভুলে যায়। আচ্ছা কি বলছে, বেআইনকে হারাতে হবে কাকিমা? চেষ্টা করবো আমি যেতে। বিনা কাকিমা তুমিও হারিয়ে দেবে তো? আমি তো হারাবো কেন, ওনার থেকে ডিশটা শিখেছি। লোটে মাছ করিনি কোনোদিন, ওনার থেকেই শিখেছি কি করে করতে। মানে ওই জন্য ওনার থেকে কম্পিটিশন, ওনার থেকে শিখে ওনাকেই হারাবো। তো তোমরা তোমাদের বাস্কেটগুলো নিয়ে নাও, কাউন্টারে চলে যাও এবং এপ্রন পরে রেডি হয়ে নাও। বিনা কাকিমা তুমি কিন্তু রান্না শুরু করে দাও, তোমার কিন্তু সময় শুরু হয়ে গেছে। 60 মিনিট সময় কিন্তু শুরু হয়ে গেছে। বিনা কাকিমা রান্না এখন শুরু করে দিতে পারে, কিন্তু অনিতা কাকিমাকে এখন ওয়েট করতে হবে, কারণ অনিতা কাকিমা প্রথম লাইফ লাইনটা ইউজ করে 2 মিনিট ওয়েট করবে এখন। চলো আমরা একটু বসি, গল্প করি। সত্যি বিদীপ্তা দি এই ব্যাপারটা কিন্তু খুবই টেনশনের, মানে এই 1 ঘন্টা না আমি সেটাই ভাবছি যে, এবং শুরু থেকে ওই যে ধাঁধা দিয়ে শুরু হলো, হ্যাঁ তারপরে দৌড়ে যতই হোক ওদের তো বয়স হয়েছে, এটা টেনশনও কাজ করছে, সময় প্লাস হারানোর টেনশন, একে অন্যকে হারানোর টেনশন, এই সব মিলে ব্যাপারটা খুবই টাফ। হ্যাঁ আবার সুন্দর করে খাবারটা সাজিয়ে পরিবেশন করতে হবে। তুমি পারবে এরকম 1 ঘন্টার মধ্যে? আমি চাপের মধ্যে কোনো কাজই পারি না, কাজে এটাও পারবো না। আমি মানে আমায় খোলা ছেড়ে দাও, আমি ঠিক একটা কিছু করে দেবো, কিন্তু এরকম চাপ, পাশে এরকম গম্ভীর শেফ, সে আবার হ্যাঁ তারপরে এত লোকজন যারা বসে খাবে, অত গম্ভীর শেফ আমি গম্ভীর মানে আমি আগে যা শুনেছিলাম আর কি, এখানে আসতেই আমার আপনার সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু বিদীপ্তা দি ধরো এরকম হলো যে বিশাদা এসে বললো যে তোমাকে 1 ঘন্টার মধ্যে একটা রান্না কমপ্লিট করে দিতে হবে, বেরোবো বা এরকম খুব তাড়া আছে, তখন কি করবে? না ওইসব নয়, আমি কি না একদম বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দেবো। মৌমিতার বাড়িতে রান্না বান্নার এক্সপিরিয়েন্স কেমন করো? হ্যাঁ মাঝে মাঝে করি। তুমি নিশ্চয়ই মায়ের কাছ থেকে বাঙালি রান্না তো শিখেইছো, শ্বশুর বাড়িতে এসে এই ইউপির রান্না? হ্যাঁ আমি মানে বিয়ের আগে কোনো রান্নাই জানতাম না, বিয়ের পরেই সব রান্না শিখেছি। আচ্ছা মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি, মানে শাশুড়ি মায়ের কাছ থেকে। মানে বিয়ের আগেও ভীষণ মায়ের আদরে ছিল, হ্যাঁ এবার বিয়ের পরে শাশুড়ির তাড়া খেয়ে সব শিখতে হয়েছে। এমন কোনো রান্না আছে তোমার ফেভারিট ডিশ যেটা মৌমিতা না বানালে হবে না, বা মৌমিতার মতন ভালো আর কেউ বানাতে পারবে না? আমি অ্যাকচুয়ালি ওকে মৌ বলে ডাকি। মৌ আমার জন্য চিকেন বেশ ভালো করে রান্না করে, তো ও যেইভাবে রান্না করে বেশ ডিফারেন্ট টাইপস অফ যেই রকম আমার বেশ ভালো লাগে, তো চিকেন খেতে খুব পছন্দ করি ওর হাতে। আচ্ছা আমার না এই চিকেনের কথায় মনে পড়ে গেল, আমি তোমাদের জন্য চিকেনের একটা দারুণ মুখরোচক জিনিস বানিয়েছি। মানে আমি একা নই, বিদীপ্তা দি এবং আমি বানিয়েছি। আমি কিছুই করিনি, আমি জাস্ট ভেজেছি, পুরো ব্যাপারটাই ও রেডি করেছে। তুমি না ফ্রাইং প্যানে দিয়েও দিয়েছে, আমি একটু নেড়েছি আর কি, কাজ দেখিয়েছি। অনিতা কাকিমা তোমার 2 মিনিট সময় কিন্তু শেষ, তুমি রান্না শুরু করো এবার, হাত চালিয়ে একদম তাড়াতাড়ি। বিনা কাকিমা এই নাও। অনিতা কাকিমা তুমি খাবে নাকি একটু? তাড়াতাড়ি করো দিদি, তাড়াতাড়ি করো। না না এরকম করলে কি করে হবে, দেখো তুমি 2 মিনিট দাঁড়িয়েছিলে, আমার খুব খারাপ লাগছে, তুমি হাঁ করো। প্রিয়াঙ্কাটা মহাপাজি, মন দিয়ে যারা রান্না করছে তাদের বন্ধ করে দেওয়ার জন্য রেখে দেবে চিকেন খাবার, তোমাদের পরে আবার গরম করে নিয়ে আসবো। এই নাও। খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে। যদি একটু বলতে আমরা বাড়ি গিয়ে একটু বানিয়ে খাবো।
থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10-15 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যেতে পারে। প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবে, তারপর সেটাকে অল্প লেবুর রস, ধনে পাতা বাটা, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়ে ম্যারিনেট করবে। তারপর সেটাকে একটা ডিম ফাটানো তার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখিয়ে ভেজে নেবে, ব্যাস রেডি হয়ে যাবে চটপটা চিকেন। দিদি একটা গান হয়ে যাক আপনি। কি আমার এই মন্ত্রটা কে দিল আপনার কানে কানে? হ্যাঁ সত্যি আমিও গান শুনতে চাই। তার আগে আমাকে বলো তো তোমরা কে কে চা খাবে? চা খাবে তো কাকিমারা? আমি খাবো চা। দিদি একটা কথা বলি তোমাকে, তুমি এত ব্যস্ততার মধ্যে এত সুন্দর করে নিজেকে মেনটেন করেছো, কি করে করেছো? একটু টিপস দাও আমাদেরকে। আমি টিপস দিতেই হবে। মেনটেন করি না, আমি একেবারেই কিচ্ছু মেনটেন করি না। আমি ভীষণ মানে কি বলবো, এই সমস্ত ব্যাপারে উদাসীন। এইসব বিউটি টিপস নিতে হলে প্রিয়াঙ্কার কাছে নিতে হবে। ওকে দেখেছো কি সুন্দর ও? এই নাও চা। হ্যাঁ বিউটি টিপস সব ওর কাছে। না মানে আমি বলছি তুমি মানে আমিও তো মানে কিছুদিন হলো মানে সদ্য মা হয়েছি, তার ফলে মানে কিছু ওকে দেখতে গিয়ে কিছুই করতে পারছি না, আর মানে নিজের যোগাটা যে করবো সেটাও ঠিক করে করতে পারছি না। ন্যাচারালি বাচ্চা হওয়ার পর আমার 2 মেয়ে, এক মেয়ে 17 বছর বয়স, এক মেয়ের 6 বছর বয়স। একদম ফেলে ছড়িয়ে মানুষ করেছি যাতে স্বাবলম্বী হতে পারে, তাতে আমার অনেক সুবিধে, কারণ আমাকে তো বাইরে বাইরে অনেকটা সময় কাটাতে হয়। কাজেই ওটা হয়ে যায়। তোমাকে সেইভাবে মানে নিজেকে মোটিভেট করতে হবে যে এই কাজগুলো আমায় করতেই হবে। আমার যেমন বাচ্চা আছে, বাচ্চাকে বড় করতে হবে, সংসারে সময় দিতে হবে, তার সঙ্গে নিজেকেও মেনটেন করব, সেটাও কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে, তাহলেই দেখবে পারবে। বাহ, চিকেনটা শুধু না, চাটাই ভীষণ ভালো। কি দিয়ে আপনি তৈরি করেছেন সেটি একটু বলতে পারেন? টেস্টটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি তো মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটার দিয়ে চা বানাই, তার জন্য চাতে একটা সুন্দর ফ্লেভার আসে। একটা সিক্রেট ওর ব্যাপারে, ওর বিয়ের আগে খুব ভালো আবৃত্তি করতো, আর ওর অনেকগুলো প্রাইজ পেয়েছে এই আবৃত্তি করে। তো আর আমার খুব ইচ্ছে, আমি ওকে অনেকবার মোটিভেট করতাম যে তুমি এটা নিয়ে এগো, বাট সামহাউ এই কাজের চাপে সব কিছু নিয়ে, সংসার নিয়ে হয়ে ওঠে না। তো আমি আজকে চাই যে ও আপনাদেরকে সবাইকে একটা আবৃত্তি শোনাক। বাহ, নিশ্চয়ই। দেখো বর কত ভালোবেসে বলছে, শোনাতেই হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। বাহ, ভেরি গুড, দারুণ, খুব ভালো। আমি এখন তোমাদের সাথে একটা কুইজ রাউন্ড খেলবো। আমি তোমাদেরকে টোটাল 10টা প্রশ্ন করব, তার সঠিক উত্তর তোমরা বুঝতে পারলে কিন্তু মুখে বলবে না, তোমরা হাত তুলবে। যে প্রথম হাত তুলবে তাকে আমি বলতে বলবো, তখনই কিন্তু তোমরা উত্তরটা বলবে। গুড। আমি তাহলে আমার প্রথম প্রশ্নটা করছি। এর মধ্যে কোনটি ডায়াবেটিস বা ব্লাড সুগার কমাতে সাহায্য করে, আম না কালো জাম? প্রথম হাত তুলেছে মমিতার বাপের বাড়ির তরফ থেকে মমিতার বৌদি, বলো। কালো জাম। একদম সঠিক উত্তর। তুমি জিতে নিলে 5 কেজি আটা।
আমার দ্বিতীয় প্রশ্ন, উত্তরপ্রদেশের কোন শহরের নামে ডন সিনেমায় একটি গান আছে? এবার কিন্তু মমিতা শ্বশুর বাড়ির তরফ থেকেই প্রথম হাত উঠেছে, বলো। बनारस। একদম ঠিক উত্তর। তুমি জিতে নিয়েছো 3টে ক্যাসেরোলের একটা সেট। তৃতীয় প্রশ্ন, থুকপা কি ধরনের খাবার, নুডলস নাকি রুটি? মমিতার হাজবেন্ড প্রথম হাত তুলেছে, বলো। এবার জলসা রান্না ঘরে